যাবে না, কারণ শিরক এটা জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের মাঝে জানা দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলে, ও লুকমান, লুকমানের কথা হে বিশ্বনবী আপনি স্মরণ করুন। তিনি তার সন্তানকে নসিহত করছেন, সন্তান সাবধান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করিও না, শরীক করবা না, শিরিক করবা না, কারণ শিরিকের মতো জঘন্য গুনাহ এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ তাআলা নিজে সবাই সম্মিলিতভাবে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের আয়াত 21 নম্বর পারার 11 নং আয়াত, 11 নম্বর পৃষ্ঠার আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইল জঘন্যতম পাপ। হাদিসের মধ্যে আমার নবীজি, মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। রাসূল বলেন শিরক এমন জঘন্য গুনাহ। খেয়াল করেন, নবীজি বলেন কবিরা গুনাহ, যতগুলো কবিরা গুনাহ অর্থাৎ বড় বড় গুনাহের প্রথম নম্বর বড় গুনাহ, সবচাইতে জঘন্য গুনাহ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচাইতে বড় পাপ। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর পাওনা এক নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা আরেকটা পাওনার কথা বলেন, ওই পাওনাটা হইল মা এবং বাবার পাওনা। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন তো নাকি? বুঝলে মাঝে মাঝে হা না বলেন। ছাত্র ভাইরা, এদিক সেদিক নজরের কোনো দরকার নাই। ক্যামেরার কাজ ক্যামেরা করবো। ওনারা অনেক কষ্ট করে আসছে। মুহতারাম হাজির, রাগ হইলেন নাকি? রাগ করতেছেন তো না? মাশাআল্লাহ, মনোযোগ দিয়া বসেন, মনোযোগ দিয়া শোনেন। ইনশাআল্লাহ এই বসাই আশা করা যায়, আল্লাহর কাছে আমরা আশাবাদী, এই বসাটা আল্লাহ পাক হয়তো নাজাতের জরিয়া হিসেবে কবুল করতে পারেন। এই জন্য বসাটা যেন আমাদের সুন্দর হয়, কথাটা শোনাটা যেন আদবের সাথে হয়, আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন বলেন আমিন। ভাইরা আমার, 1 নম্বর আল্লাহ তাআলার পাওনা, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি যেমনি ভাবে আমার বান্দাদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো স্বার্থ আমার নাই। আমাদের রব আল্লাহ, আমাদের রাজ্জাক হলেন আল্লাহ, সকলের রব হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রব হয়ে আমি যেমন তোমাদেরকে যত কিছু দেই এর মধ্যে কোনো প্রকার স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে একমাত্র 2 জন মানুষ আছে যারা সন্তান লালন পালন করে বিনা স্বার্থে। এছাড়া মা বাবা ছাড়া পৃথিবীর যত মানুষ যতজনকে যত কিছু দেয়, যত প্রশংসা করে, সবগুলোর পেছনে ন্যূনতম হইল কোনো না কোনো স্বার্থ আছে, ধান্দা আছে। কিন্তু একমাত্র মা বাবা যারা সন্তান লালন পালন করার ক্ষেত্রে কোন স্বার্থের জন্য করে না, ওই যে 10 মাস 10 দিন রেহেমের মধ্যে রাখছিল, ওই মায়ার কারণে মা বাবা বিনা স্বার্থে সন্তানকে লালন পালন করে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, যাদের মা বাবা আছে গোলাম,
মা বাবার সঙ্গে সদাচরণ করো। আচরণ কোথায় ভালো করবা? 1 নম্বর, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করবা। ভাইরা আমার, আল্লাহ তাআলা এর পরের অংশ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা মাতার মধ্যে হতে কেউ অথবা উভয়জন যদি বুড়া বয়সে উপনীত হওয়া যায়, দুর্বলতার বয়সে উপনীত হওয়া যায়, তাদের কোন আচরণে যেন তুমি উফ শব্দটা ব্যবহার না করো। ইন্না লিল্লাহ, যেটা চলে গেল। কি হলো এত মজার বয়ানটার মধ্যে? কালকে মজার সব বলছো যারা সুন্দর করে শুনলেন, আমাদের ভুল আছে মাহফিলে সৌন্দর্য নষ্ট না, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পিতামাতার হক অধিকারের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে তোমাদের মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন দ্বিতীয় আর কোনো জট নয়। এ কারণে সৎ আচরণ পিতা মাতার সঙ্গে করবা, ইহসানের আচরণ পিতা মাতার সঙ্গে তোমরা করবা। হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিয়ার পরে শুনে ভাইরা আমার, হাদিসে জিবরাইল মিশকাত শরীফে, মুসলিম শরীফে আমাদের নবীজি বড় একটা হাদিস বর্ণনা করেছেন। যাতা ইয়াউমিন ইত্তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শারি لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا. قال صدقت. قال فأخبرني عن الإيمان.
قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك আমার ভাইরা কেউ হয়তো তেমন আলেম ওলামা ছাড়া হাদিসটা বুঝেন নাই লম্বা চওড়া পৃষ্ঠার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আগন্তুক পরিচিত এক মানুষের সুরত ধারণ করে আসছেন তার পরনে কাপড়গুলো ছিল একবারে সাওয়াদিশারি চুলগুলো ছিল কোচকোচে কালো আমার নবী বলেন জিবরাইল আলাইহিস সালামকে সাহাবীদের মধ্যে কেউ চেনে না এমন একটা অপরিচিত মানুষের মতো আসলেন আয়েশা আমার নবীজিকে চারটা প্রশ্ন করলেন এক নম্বর ইসলাম কাকে বলে দুই নম্বর ঈমান কাকে বলে তিন নম্বর ইহসান কাকে বলে রাসূল জানায় দিলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা কত দামি হাদিস কিভাবে আপনি বললে বুঝবেন খেয়াল করেন ইবাদত বন্দেগী কেমন ভাবে করবা আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা নবীজি বলেন আল্লাহর বন্দেগী তুমি এমন ভাবে করবা যেন তুমি তোমার চোখ দিয়া মহান আল্লাহ তাআলাকে দেখতেছ অথবা তুমি যদি নামাজে ইবাদতে আল্লাহ তাআলাকে দেখতে না পাও ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা গোলাম রে ইবাদত এমন ভাবে করো দ্বিতীয় স্তরে আল্লাহকে যদি তুমি না দেখো তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে এই পরিকল্পনাটা তোমার দিমাগের মধ্যে তুমি নিবা যদি এই দিমাগে এই টেনশন নিতে পারো পৃথিবীতে যদি এখন আমাকে আর কেউ না দেখে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে ঠিক না বেঠিক জোরে বলেন কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম যেখানে যাও না কেন সব জায়গায় আমি আল্লাহ তাআলা আছি ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলা বলে ও গোলাম যেদিকে নজর বলাও না কেন সব জায়গায় কেউ না থাকলে একজন যিনি আছেন তিনি হলেন আল্লাহ বলেন সবাই জবান খুলে বলেন সব জায়গায় যিনি আছেন দেখেন শুনেন তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন তিনি কে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর জায়গায় জায়গায় কাছাকাছি আয়াতের মধ্যে কাছাকাছি শব্দের দ্বারা আল্লাহ তাআলা জানা দিলেন কখনো রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা আলিমুন খাবীর বিভিন্ন জায়গায় রবের পরিচয় আল্লাহ তাআলা জানা দিলেন ভাইরা আমার ইহসানের কথা বলতেছিলাম পিতামাতার সঙ্গে তোমরা ইহসানের আচরণ করো তারা যদি অবাক অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হওয়া যায় তারা যদি দুনিয়ায় থাকে তোমাদের কোনো আচরণে যেন তারা যেন উফ শব্দ ব্যবহার না করে অথবা তুমি তোমার মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না ওয়ালা তানহারহুমা আল্লাহ তাআলা বলেন তাদেরকে তুমি কোনো আচরণের কারণে ধমক দিবা না মা বাবাকে ধমক দিবা না মা বাবাকে ধমক দিলে ধমক মা বাবাকে দেওয়া হয় না মহান আল্লাহর কুদরতি চলে যায় আল্লাহ কষ্ট পান আল্লাহর আল্লাহর আরশে এই কষ্টটা পৌঁছে যায় এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা পিতা মাতার সঙ্গে ধমকের সুরে কথা বলবা না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সঙ্গে নেই সঙ্গত কথা বলো বান্দা বেয়াদবিমূলক কথা বলবা না
এমন কথা বলবা না, এমন আওয়াজ করবা না, কথনে চলনে বলনে এমন কর্ম সম্পাদিত মা বাবার সামনে করবা না, যার কারণে তারা কষ্ট পাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সঙ্গে নেই সঙ্গত কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তোমাদের বিনয়ের ডানা মা বাবার উপরে বিছাইয়া দাও, সর্বোচ্চ বিনয়ী মা বাবার সঙ্গে করবা। মা বাবার সামনে কোনদিন মাথা তুলে কথা বলবে না, কারণ এই টাইমে তুমি এসে সবল হয়েছ, শক্তি সম্পন্ন হয়েছ। এমন একটা সময় ছিল তুমি দুর্বল ছিলে রে বান্দা, তোমার মা বাবা সবল ছিল। এই জন্য ভবিষ্যৎ অতীতের কথা মনে করে কোন আচরণে মা বাবাকে কষ্ট দিবা না। কারণ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলে قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূল বলেন মা বাবা সন্তুষ্ট যেই সন্তানের উপরে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার উপরে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অর্থাৎ সব কথার মূল কথা হইল মা বাবা যেই সন্তানের প্রতি নেক নজর দোয়া আছে, আল্লাহ পাকের নেক নজরও তার উপরে আছে, আল্লাহর রহমতের দৃষ্টি ওই বান্দার উপরে আছে। মা বাবা যার প্রতি অসন্তুষ্ট, পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট। কারণ মা বাবা এমন এক আবেগের জায়গা, এমন এক দামি বস্তু, দামি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত সুন্দর হাদিস মনে হয়েছে, আপনাদের মনোযোগ আছে তো ভাইরা আমার? খেয়াল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করে বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaqu ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিল্লু ফি আহলিহিল খাবাস। আল্লাহর রাসূল বলেন তিন দল মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। তিন দল মানুষ, এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামরি, মদ পান যারা করবে, মাদকাসক্ত যারা হবে, তারা জান্নাতে যাবে না। কারণ নাপাক বস্তু পানকারী ব্যক্তি কখনো আল্লাহর তৈরি জান্নাত পাবে না। মদ আল্লাহর পক্ষ থেকে হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান। মদ বলেন, জুয়া বলেন, লটারি বলেন, বিশ্বকাপ খেলা বলেন, সবগুলো একতালেরই গুনাহ। কথা বলেন না কেন? সবগুলো একতালের গুনাহ, একটা চেয়ে একটা জঘন্য গুনাহ। এক খেলা হাজার হাজার যুবকের চরিত্র, হাজার হাজার সেজদাকারী সেজদা নষ্ট করছে। কথা বলেন না কেন? অনেক এমন মসজিদ কমিটির মাঝে এমন আছে, আপনারা রাগ করবেন বললে, এমন অনেক নিয়মিত নামাজি, নামাজও পড়ে খেলাও দেখে, খেলার মধ্যে রাত্রেবেলা কিছুদিন টাকার মধ্যে গান দেয়। এমন মানুষ আছে না? আরে বা আমার কথা আপনাদের কাছে যায় তো নাকি? আমি বুঝতেছি না। আপনারা হা না বললে আমি এতটুকু বুঝতে পারবো যে আমার কথা বুঝাইতে পারতেছি। খেলা এটা আমাদের হারামের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
আল্লাহ রসুল তো সেটাও বলেছেন, যে যার আচরণ, যে যার কর্ম স্বভাব গ্রহণ করবে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। এই যে ভাইরা আমার, আপনারা যে খেলা অনেকে দেখছেন, অনেক যুবকরা খেলার জন্য ফজরের সময় সজাগ, কিন্তু এই যুবককে ফজরের জামাতে পাওয়া যায় না। কথা বলেন না কেন? এদিকে আমার দিকে চাই আসলো, এমনি মাহফিলে এলো ডাইনে কথা, বামে কথা, পিছনে কথা, সামনে কথা, এত কথা বললে একজন সিঙ্গেল কথা বলা কঠিন। সব বন্ধ করে মুখস্থ ওয়াজ করুন যায়, কিন্তু কোনো কিছু বুঝাইতে গেলে এটা যদি স্টেজেও কথা হয়, সামনেও কথা হয়, এটা বুঝান যায় না। কি বলে ঠিক লাগে? ঠিক। একটা বক্তা যদি বক্তব্য যেটাই হোক,